আপনাদের কাছে বরাবরের মতো আমরা আজকেও প্রথম একটি বিষয় নিয়ে, সারপ্রাইজিং বিষয় নিয়ে কথা বলতে চাই। তা হচ্ছে, আপনি শুনলে অবাক হবেন যে মানুষ মুভি যে দেখে, এই মুভি দেখবে কোনটা, এইরকম একটি সিদ্ধান্ত নিতে মানুষ 6 মিনিট 52 সেকেন্ড সময় নেয়। সিদ্ধান্ত একটা ব্যাপার, ডিসিশন, রাইট? শুধুই তাই না, আপনি শুনলে আরো অবাক হবেন যে আমরা একটা নতুন কাপড় কিনতে সিদ্ধান্ত নেই, আমাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করানোর জন্য একটা সিদ্ধান্তের ব্যাপার হচ্ছে, তারপর আরো অনেক ধরনের সিদ্ধান্ত প্রতিনিয়ত আমাদেরকে নিতে হয়। আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো, নতুন কাপড় কেনার জন্য মানুষ সিদ্ধান্ত নিতে কতটুকু সময় নেয়? কয় মিনিট? আই রিপিট, যেমন মুভি দেখতে গিয়ে সময় নিচ্ছে আপনার 6 মিনিট 52 সেকেন্ড, তেমনি নতুন একটা শার্ট কিনতে বা কাপড় কিনতে গিয়ে আপনি কত সেকেন্ড বা কত মিনিট সময় নেন? আমরা এই উত্তরটা নিয়ে আসতেছি একটু পরেই। তো বরাবরের মতো আজকে আমরা থাকবো ডিসিশন মেকিং, এই বিষয়টা নিয়ে, ডিসিশন মেকিং এবং গ্রেট। সো ডিসিশন মেকিং এর আজকে আমরা যেই দুইটা বিষয় আপনাদেরকে দিব, তা হচ্ছে স্পেশালি হার্ভার্ড বিজনেস রিভিউর দুইটা আর্টিকেলস থাকতেছে এবং এই দুইটা স্পেশাল বই। যে বই দুটি যদি আপনি একটু খেয়াল করে দেখেন, দুর্দান্ত দুইটা বই, যেটা বলা হয় মাস্ট রিড টু বুকস। একটা হচ্ছে থিঙ্কিং ফার্স্ট অ্যান্ড স্লো, থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, আর একটা হচ্ছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। এই দুইটা বই আমরা আপনাদেরকে দিচ্ছি একেবারে কমপ্লিমেন্টারি। সাথে থাকছে আমাদের সকল উপকরণগুলো, থাকছে ইলেকট্রনিক সার্টিফিকেটস, যারা 5টা প্রোগ্রামে সাকসেসফুলি করবেন এবং আমাদের কিছু প্রশ্নের উত্তর দিবেন, তারা পেয়ে যাবেন সার্টিফিকেটস, সাথে পাবেন এই 5টা প্রোগ্রামের সকল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো, রাইট, সফট কপি। সো আপনাকে যে কাজটি করতে হবে, বরাবরের মতো আপনি 3টি শেয়ার করতে হবে, 10 জন মানুষকে মেনশন করে দিতে হবে কমেন্ট সেকশনে। এট দ্য সেম টাইম ডিউরিং প্রোগ্রাম 10টা কমেন্টস করে আপনি আমাদেরকে আরেকটু উজ্জীবিত করবেন, প্রশ্ন করবেন, অ্যাক্টিভ থাকবেন। আমাদের এই টোটাল প্রোগ্রামের সাথে একটা অর্গানাইজিং টিম কাজ করছে, যারা কিনা আপনাকে কন্টিনিউয়াস সাপোর্ট দিবে, এই টিমটা সেটা, এবং তারা অবজার্ভ করবে আপনাদের পুরো বিষয়গুলো। তো আমি শুরু করতে চাই আমাদের প্রথম সিক্রেটটি নিয়ে। তার আগে উত্তরটা তো দেওয়া দরকার নাকি? আপনি শুনলে অবাক হবেন, উত্তরটা হচ্ছে ওই যে জামা কাপড় কিনতে মানুষ যে সময়টা নেয় 10 মিনিট, অনলি 10 মিনিটস। আমি আপনাদেরকে এই লিঙ্কটা শেয়ার করে দিব, আপনারা আর্টিকেলটা পড়লে আরো অনেক খুবই সারপ্রাইজিং তথ্যগুলো জানতে পারবেন। তো ডিসিশন মেকিং এর প্রথম একটা মডেল হচ্ছে, যেটা হচ্ছে আপনার র্যাপিড মডেল বা র্যাপিড মেথড। সো আমরা দেখি র্যাপিড মেথড দিয়ে আসলে কি হয়। তো এই র্যাপিড মেথডটা আমরা যদি একটু শেয়ার করি আপনাদের সাথে, খেয়াল করে দেখেন, আর ফর রেকমেন্ড, এ ফর এগ্রি, পি ফর পারফর্ম, আই ফর ইনপুট এবং ডি ফর ডিসাইড। তো যখনই বলা হয় যে আপনি কোনো একটা ডিসিশন নেবেন, আপনি মানুষের রোলস এবং রেসপন্সিবিলিটিস গুলো ক্লিয়ার করে ফেলা আগেই, তো সেই জায়গাটা থেকে কে কোন বিষয়টা নিয়ে করবে এইটা আবিষ্কার করেছেন সিন্স 2006 এবং হার্ভার্ড বিজনেস রিভিউর একটা আর্টিকেলে ওনাদের এই রিসার্চটা পাবলিশ করেছেন রজার্স পল এবং মার্সিয়া বেলেঙ্কো। তো এই যে মার্সিয়া বেলেঙ্কো, উনি সহজে কাজটা করলেন এই মেথডটা দিয়ে। রেকমেন্ড বলতে আসলে আমরা কি বুঝি, আমরা একটু বোঝার চেষ্টা করি। রেকমেন্ড মানে হচ্ছে যে আসলে এই যে ডিসিশনটা যে নিবে, কাদের কাদের কাছ থেকে এই ডিসিশনটা আসলে আইডিয়াগুলো আসবে, আইডিয়া জেনারেটটা কে করবে। এ ফর এগ্রি, এখন এগ্রি করার সময় আসলে কারা কারা, কাদের এগ্রি হওয়াটা খুবই মুখ্য এই ডিসিশনটার সময়। দেন আপনি পারফর্ম, এই ডিসিশনটা হলো কিন্তু এটাকে সামনে ফরওয়ার্ড করার জন্য কে কে পারফর্ম করবে। ইনপুট, পারফর্ম করলেন, এখন পারফর্ম করতে গিয়ে একটু চেঞ্জ করতে হবে, এডিশন ডিলিশন, এই জায়গাটা ইনপুটটা দিবে কে, সেই ব্যক্তিটাকে সিলেক্ট করে ফেলা। এবং ফাইনালি ডিসাইড, এখন আপনি ওই ইনপুটটা যে দিলেন এটা সঠিকভাবে যাচ্ছে, এই ডিসিশনটা কে দিবে। এই রকম সবগুলো মানুষের যদি বিষয়টা আপনি কোপ আপ করতে পারেন, তখনই একটা ভালো সিদ্ধান্ত নিতে হেল্প করে। সো ডিসিশন মেকিং এর যখন আমরা কোনো প্রজেক্টের ডিসিশনে যাব, অথবা বড় কোনো ডিসিশনে যাব, অথবা যে কোনো ধরনের আমাদের লাইফের ক্রুশিয়াল কোনো ডিসিশনে যাব, আমরা এই র্যাপিড মেথডটাকে অ্যাপ্লাই করে এই কাজটা করতে পারি। র্যাপিড মেথডের ডিটেলসটা এখানে দেওয়া আছে, আপনারা পরবর্তীতে যখন এটা শীটটা পাবেন আরো ডিটেলস এখান থেকে পড়তে পারবেন। ওকে, সো এবার খেয়াল করে দেখেন, আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি আপনার অবজেক্টিভটাকে খুঁজে বের করতে হবে।
কারণ আপনি তো একটা ডিসিশন নিতে গেলে এটার অবজেক্টিভটা কি, প্রথমে আপনি মানুষ সিলেক্ট করলেন, এখন যে ডিসিশনটা নেবেন এটার অবজেক্টিভটা কি, এটা খুঁজে বের করতে হবে। তো এটা খুঁজে বের করার জন্য 4টা ওয়ে আছে বা 4টা ধাপ আছে। আপনি যদি খেয়াল করে দেখেন 4টা ধাপের মধ্যে একটা হচ্ছে স্পেসিফাই দ্য অবজেক্টিভস। 3-4টা অবজেক্টিভ আপনার চলে আসবে, কিন্তু এখান থেকে একটাকে আপনি স্পেসিফিক করতে হবে। দেন ডেসক্রাইব দ্য ফিউচার, এটার ফিউচারে কি হতে পারে এই বিষয় নিয়ে একটু আপনি অ্যানালিসিস করতে হবে, রাইট? দেন ডিফাইন সাকসেস, লাইক এটা হওয়ার পরে আলটিমেট রেজাল্টটা কি হবে, ওই সাকসেসটা কি হবে, আপনি সেই বিষয়টাকে একটু ক্লিয়ার করে ফেলবেন। ফাইনালি চেক ফর কনফ্লিক্টস, আপনি ডিসিশনটা নিতে গেলেন, এবার এটা নিয়ে তো অনেক ধরনের কনফ্লিক্ট তৈরি হতে পারে, সেই কনফ্লিক্ট গুলো কি হতে পারে এটা একটু আমরা চেক করব, রাইট? সো আমাদের ফার্স্ট মেথডটা ছিল র্যাপিড মেথড, এরপরে ছিল অবজেক্টিভটাকে খুঁজে বের করার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আপনারা এই দুইটা বিষয় একটু লিখে জানান তো, র্যাপিডের পুরো ফর্মটা কি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা এটার আর্টিকেলসটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে আরো ডিটেলস পড়তে পারবেন। সেকেন্ড, ইভালুয়েট অল্টারনেটিভ। অলওয়েজ যেই কোনো একটা ডিসিশনের ইভালুয়েশন বা অল্টারনেটিভ যেই বিষয়গুলো থাকে, ব্রেন স্টর্মিং, অল্টারনেটিভ কি হতে পারে। তো এই ক্ষেত্রে প্রথমেই বলা হয় ব্রেন স্টর্মিং এর কোনো বিকল্প নেই। এখন ব্রেন স্টর্মিংটা গ্রুপের মধ্যে হলে অনেক বেশি পরিমাণ মানুষ রিটার্নটা পায়। তো গ্রুপের মধ্যে দেখেন, যখন আপনি কোনো একটা ব্রেন স্টর্মিং করবেন তখন কিছু প্রসেস আপনাকে ফলো করতে হবে। নাম্বার 1, আপনি খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে, লিসেন অ্যাটেন্টিভলি, অ্যাকনলেজ ইনপুট, যারা যে ইনপুটটা দিবে সেই ইনপুটটাকে আপনি ভালো করে নিতে হবে, নোট নিতে হবে, বি ট্রান্সপারেন্ট হতে হবে, পার্টিসিপেশনটা যেন খুব ভালো হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে আপনাকে। এক্সপ্লেইন ইউর রিজনিং, যে আপনার আসলে আলটিমেটলি চাওয়াটা কি সেটা আপনাকে দেখতে হবে। এবং ফাইনালি কমিউনিকেট আউটকামস, আউটকামটা কি এটা নিয়ে আপনাকে কমিউনিকেট করতে হবে, রাইট? সো আমরা যদি দেখি এরপরে আরো বলা হয় যে আপনার এই ডিসিশনটা নেওয়ার সময় যেই আপনি অবজেক্টিভটা নিলেন বা যে আইডিয়াটা নিলেন, এটা নিয়ে এবার ডিবেটের আয়োজন করেন আপনার গ্রুপের মধ্যে, অথবা আপনার কাছে কিছু মানুষকে দিয়ে আপনি ডিবেট করান যে এটার ভালো দিক মন্দ দিক। একজনকে বলেন যে ভাই এটার ভালো দিক নিয়ে তুমি বলবা, আরেকজন হচ্ছে খারাপ দিক নিয়ে বলবে। যখনই ডিবেট হয় তখন এই ডিসিশন গুলো নিতে অনেক সুবিধা হয় আপনার, আপনি এটার ইন ডেপথ অনেকগুলো বিষয় জেনে যাবেন, রাইট? সো ইভালুয়েট করার জন্য আপনার ডিসিশনটাকে একটা ভিডিও আমরা এখন একটু শেয়ার করবো আপনাকে। সেই ভিডিওটাতে আপনি আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন যে একটা ম্যাট্রিক্স, এটাকে বলা হয় ডিসিশন প্রায়োরিটাইজেশন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এর মাধ্যমে আপনি ডিসিশনটাকে কিভাবে নেবেন খুবই ক্যালকুলেটিভ ওয়েতে, ওয়ার্ল্ডের বেস্ট একটা রিসোর্স, হার্ভার্ড ইউনিভার্সিটির রিসোর্স আপনারা পেয়ে যাচ্ছেন এখন। লেটস সি, আমরা একটু দেখতে চাই এই রিসোর্সটাকে। Many decisions that we make, whether at home or at work, involve weighing different options to make the best choice. Creating a prioritization matrix can help structure this decision-making process. With this matrix, you evaluate each alternative against your key objectives and use the result to make your decision. Here's an example. Your manager has encouraged you to look for opportunities for professional development, and you found 2 conferences that sound interesting. How will you decide which one to attend within your budget? A prioritization matrix will help. Follow these steps. First, identify your objectives for attending either conference. Begin your matrix by listing each alternative as a row and each objective as a column. Assign each objective a value for its relative importance, where 1 is the least important. And for each conference, rate how well it will support each objective. First, consider the Global Design Conference. You know that the program includes a range of well-known speakers and that there are many networking sessions. With long-distance travel, it will mean 4 days out of the office and will come in only just within budget. Then consider the alternative. The Product Innovation Conference covers a few topics you're already familiar with and is on a smaller scale with limited opportunity to make new contacts. It's a 3-day event being held in your city, so costs are low. You can now work out a total score for each alternative. First, multiply each rating by the objective value. Then add the results across each row to determine the total score for each alternative. The alternative with the highest total score is your best decision.
In this prioritization matrix, the Global Design Conference has the highest total score and so would be your best choice. You can use this approach in a wide range of situations. For example, deciding which vendor to hire for a project or choosing where to go on vacation. Oh, great. তার মানে আমরা দেখলাম যে প্রায়োরিটাইজেশন একটা মেট্রিক্স আছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এই ভিডিওটা প্রয়োজন আপনার পরবর্তীতে আবার টেনে দেখবেন, যখনই বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন এরকম দুইটার সাথে কম্প্যারিজন করে যে মার্কস একটু বেশি পায় তাকে দিয়েই আপনি ডিসিশনটা নিতে পারবেন, যেটা হবে খুবই অ্যাকুরেট ডিসিশন। রিয়েলি অসাধারণ, রাইট? সো আমরা যেতে চাই আমাদের থার্ড সিক্রেটসে। এখন আপনি অনেকগুলো ডিসিশন নিলেন, এর মধ্যে বেস্ট ডিসিশন কোনটা, এটাকে মেক এ ডিসিশন ফর্ম করবেন কিভাবে আমরা একটু দেখতে চাই। সো এখানে বলা হয় কোন সময় ডিসিশনটা নেওয়াটা সবচেয়ে যুক্তিযুক্ত হয়। একটা হচ্ছে আইডিয়াটা, উপরের দিকে যদি দেখেন আপনি, সেটা হচ্ছে আইডিয়া, এবং ডান পাশে যেটা নিচে ডানের দিকে যেটা গেছে এটা হচ্ছে আপনার টাইম। সো আপনার আইডিয়া এবং টাইম এই দুটার যদি সংমিশ্রণ করেন, কোন সময়টাতে আপনার ডিসিশন নেওয়াটা খুব বেশি পরিমাণ জরুরি, কখন বেশি লেন্দি হয়ে যায়, এই বিষয়টা আমরা এখন জানবো, রাইট? সো আপনি যদি এই আমাদের গ্রাফটা দেখেন, আমি গ্রাফটাকে একটু দেখাই তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। খেয়াল করে দেখেন, এখানে টু আর্লি উপরে লেখা আছে, আরেকটা হলো টু লেট। আপনি খুব দ্রুত নিচ্ছেন নাকি একটু দেরি হয়ে যাচ্ছে, আপনি সেটা একটু খেয়াল করে দেখতে পারেন। প্রথমেই তো আপনি একটা ফার্স্ট আইডিয়া নিলেন, দেন অন্যদের সাথে আইডিয়াটা জেনারেট করে আপনি এই আইডিয়াটাকে ব্রেনস্টর্মিং করে একটা পর্যায়ে নিলেন, দেন ডিবেট করলেন, ডিবেট করার পরে সিদ্ধান্তটা যদি আপনি নিয়ে নেন, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। কিন্তু ডিবেট করার পরেও যদি আপনি এটাকে ঝুলন্ত রেখে দেন, এটাকে একটা বলা হয় গ্রিডলক, আটকে গেল প্রথম ধাক্কায়। এরপরে এটা একটা এন্ডলেস লুপের মধ্যে ঢুকে যায়, যে লুপের যে প্যাচের আর কোনো শেষ নাই, রাইট? এরপরে টু মাস ডেটা, ওই অনেক ডেটা চলে আসে, আলটিমেটলি এই সকল সিদ্ধান্তগুলো আর বাস্তবায়ন হয় না। তো যখনই আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন, আপনার টাইমিংটা হওয়া উচিত এরকম মিডল রাইট টাইম। লাইক আপনি গ্রুপ স্টাডি করলেন, ব্রেনস্টর্মিং করলেন, ডিবেট করলেন, প্রয়োজনে আপনি ম্যাট্রিক্স দিয়ে একটু জ্বালাই করে দেখলেন বা যাচাই করে দেখলেন, দেন ইউ ক্যান টেক ডিসিশন যে ইয়েস উই ক্যান মুভ ফরওয়ার্ড, রাইট? আদারওয়াইজ আপনার জন্য এটা অনেক ব্যয়বহুল একটা বিষয় হয়ে যাবে, আপনার জন্য হয়ে যাবে আসলে একটু টাইম কনজিউমিং, এটার বাস্তবায়নই হবে না, রাইট? সো আমরা যদি যেতে চাই এবার আমাদের 4 নাম্বার ডিসিশন মেকিং এর সিক্রেটসে। এবার আপনি নিলেন, কমিউনিকেট করবেন কিভাবে এবং ইমপ্লিমেন্ট করবেন কিভাবে ডিসিশনটা, দিস ইজ দ্য পাওয়ারফুল পার্ট। কারণ এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করাটা, অন্য মানুষের সামনে কমিউনিকেট করাটা খুবই জরুরি একটা ব্যাপার। এখন কমিউনিকেশনের জন্য অনেকগুলো বিষয় থাকে, আপনার টিম থাকে, আপনার কাস্টমারের কাছে করতে হয়, আপনার স্টেক হোল্ডারদের কাছে করতে হয়, আপনার ম্যানেজমেন্টের কাছে করতে হয়, টপ ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট। মানে সিদ্ধান্ত নিলেন আপনি, কিন্তু এটাকে বাস্তবায়ন করাতে হলে তো সবাইকে কনভিন্স করতে হবে, আপনার টপ ম্যানেজমেন্টকে বা স্টেক হোল্ডার্সকে। সো কিভাবে সেই কাজটা করব? সিম্পলি এখানে যে কাজটা বলেছে যে আপনি দুইটা বিষয়কে মাথায় রাখবেন। ফার্স্ট, এটাকে যখন আপনি অন্য মানুষের কাছে বলবেন, জাস্ট আমি স্লাইডটাকে একটু বড় করছি তাহলে আপনি বুঝবেন। দুইটা বিষয় যখন আপনি করবেন, প্রথমটাই হলো এক্সপ্লেইন দ্য থিঙ্কিং বিহাইন্ড দ্য ডিসিশন। আপনি কেন ডিসিশনটা নিলেন, এটা বিহাইন্ড দ্য সিন কি, এটাকে আপনি খুব ক্লিয়ারলি বলতে হবে, রাইট? এবং ক্লারিফাই এক্সপেকটেশন, যে এটা থেকে আপনার কিভাবে আপনি এটার পারফরমেন্সটা মেজার করবেন, কিভাবে এটার সাকসেসটা হবে, এই বিষয়টা আপনাকে খুব ভালো করে বলতে হবে যখন আপনি কমিউনিকেট করবেন যে কোনো মানুষের সঙ্গে। জাস্ট দুইটা বিষয়, আপনি কেন সিদ্ধান্তটা নিলেন, এটার বিহাইন্ড দ্য সিন কি, এবং আপনার এক্সপেকটেশনটা কি। জাস্ট দুইটা বিষয় মাথায় রেখে আপনার টিমের যে কোনো মেম্বার যদি প্রেজেন্ট করে, তাহলে এই সিদ্ধান্তটা যে কোনো মানুষ নিবে। আমরা এই ধরনের প্রেজেন্টেশনের সময় অনেক কথাবার্তা বলি, কিন্তু অনেক কথাবার্তা না বলে সিম্পল কথা যদি আমরা বলতে চাই, তাহলে এটা হবে পারফেক্ট একটা ব্যাপার, রাইট? সো এবার দেখি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, অ্যানাদার ব্যাপার, রাইট? ইমপ্লিমেন্টিং, দেখেন আপনি এবার এটাকে অ্যাসাইন করতে হবে টাস্ক এবং রিসোর্সেস। কারণ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে আপনাকে বিভিন্ন রকম রিসোর্স লাগবে, লাইক এটার মনিটারি ব্যাপার আছে, টাইমের ব্যাপার আছে, লোকেশনের ব্যাপার আছে, ওইখানে আবার ডিফারেন্ট কাইন্ডস অফ জিনিস লাগবে, এরকম অনেকগুলো ব্যাপার আছে।
সো সেই বিষয়গুলোকে ঠিক করা। অ্যাসাইন টাস্ক মিন্স হচ্ছে আপনি কাকে দিয়ে কি করাবেন। ওই যে আপনি প্রথমে র্যাপিডে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন র্যাপিড মেথডের মাধ্যমে, ওইটাকে এবার এখানে বাস্তবায়ন করতে হবে। এই সিদ্ধান্তটা নেওয়ার আগে র্যাপিডে যাদেরকে চিন্তা করেছিলেন এখন পর্যন্ত কি সেই ব্যক্তিদেরকে দিয়েই এই কাজটা করানো যায় কিনা সে বিষয়টা চিন্তা করা। শুধুই তাই না, এরপর হচ্ছে আপনি এটাকে মনিটরিং করা এবং তাদেরকে সাপোর্ট দেওয়া, কন্টিনিউয়াস মনিটরিং, রাইট? দেন অ্যালাউ ফর অ্যাডজাস্টমেন্টস। এই অ্যাডজাস্টমেন্টটা যখন আপনি করতে পারবেন তখনই কেবল আস্তে আস্তে আপনার সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হিসেবে বাস্তবায়ন হবে। সো আজকে যদি আমরা এরকম 4টা বিষয় দেখে থাকি, তার মধ্যে সামারি করলে প্রথমটাই আসবে র্যাপিড মেথড। র্যাপিড মেথডটা কি আবার একটু লিখে জানান তো আমাদেরকে, একটু মাথায় থাকুক আমাদের। একটা হচ্ছে রেকমেন্ড, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আর ফর রেকমেন্ড, এ ফর এগ্রি, যারা লিখেন নাই লিখে ফেলেন, পি ফর পারফর্ম, আই ফর ইনপুট, ইনপুটটা কে দিবে, ফাইনালি ডিসাইডটা, ডিসাইডিং ফ্যাক্টর কে থাকবে। দিস ইজ র্যাপিড মেথড, খুবই মানে ওয়ার্ল্ড ফেমাস একটি মেথড যার মাধ্যমে আমরা ডিসিশন নিতে অনেক হেল্পফুল হয় আমাদের। সেকেন্ড, আমরা দেখেছি যে আমাদের ইভালুয়েট অল্টারনেটিভস গুলো কিভাবে করবো, লাইক আমাদের একটা গ্রুপ ডিসকাশন করে সেখান থেকে আমরা খুব ভালোভাবে তাদেরকে কথা বলে স্কোপ দিব, শুনবো মনোযোগ দিয়ে, নোট নিব, প্রত্যেকে যেন পার্টিসিপেট করে। দেন এটাকে ডিবেটে দিয়ে দিব। ডিবেটে দেওয়া মানে কি, এটা ভালো দিক মন্দ দিক, লাইক এটার পক্ষে বিপক্ষে কথা বলবে, তখন আপনি অনেক জিনিস পেয়ে যাবেন। এবং ফাইনালি আপনি সেই প্রায়োরিটাইজেশন ম্যাট্রিক্স, আপনার হাতে 2টা ডিসিশন চলে আসলো, এই 2টা ডিসিশন থেকে আপনি একটা নেবেন, কিভাবে নেবেন, অথবা 3টা আসলো অথবা 5টা আসলো, এই 5টা ডিসিশন থেকে অল্টারনেটিভ আপনি কিভাবে চেক করবেন। এটার জন্য ওই ম্যাট্রিক্স এর কোনো বিকল্প নেই। ম্যাট্রিক্স এর ভিডিওটুকু আপনারা আরেকবার দেখবেন, দেখলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন, রাইট? এবং ফাইনালি আমরা দেখলাম যে ডিসিশন নিতে হবে কিভাবে, মেক দ্য ডিসিশন। দেন হচ্ছে আপনার কমিউনিকেট করা কাস্টমারদের সঙ্গে, আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে, ইভেন আপনার বড় বড় ম্যানেজমেন্টের সঙ্গে, রাইট? এই যে দেখেন, আজকের লাস্ট বিষয়টা শেষ করতে চাই। কিছুক্ষণ আগে সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের কি জায়গাটা দেরিটা হয়েছে। আমার এই প্রোগ্রাম করার জন্য 50 জিবি পার্সোনাল মোবাইল থেকে আলাদা একটা রাউটার দিয়ে 50 জিবি ডেটা কিনা, তো কোনোভাবেই কাজ করছে না, আমার ওয়াইফাই কাজ করছে না, ওই ডেটা কাজ করছে না, রাউটারটা কেন যেন সাপোর্টে দিচ্ছে না। আমি তাৎক্ষণিক আমার আরেকটা মোবাইল দিয়ে প্রায় 10 জিবি ইন্টারনেট আবার কিনলাম আরেকটা ডিভাইসকে কানেক্ট করার জন্য, এবং এটার জন্য কিন্তু আমাদের সময় লেগে গেল। এই যে এই সিদ্ধান্তটা নিতে গিয়ে আমার কিন্তু অলরেডি 8 মিনিটের বেশি সময় চলে গেছে। কিন্তু আমি যদি এটাকে আগে থেকে একটু প্রিপেয়ার্ড থাকতাম যে এরকম একটা হয়ে গেলে অল্টারনেটিভ আমি এটা নিয়ে নিব, তাহলে কিন্তু ঘটনাটা ঘটতো না। তো সিদ্ধান্ত কোনো বিষয় করার আগেই নেওয়া উচিত, যেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি আরেকটু বুঝলাম, রাইট? সো আমরা নেক্সট যে কোনো ধরনের কাজ করার ক্ষেত্রে এই সিদ্ধান্তের ব্যাপারগুলো নিয়ে আরেকটু মুভ করব। শুধুই তাই না, আমাদের আগামী কালকের একটা দুর্দান্ত প্রোগ্রাম, সেটা হচ্ছে মিটিং ম্যানেজমেন্ট। ইউজুয়ালি আমরা কোনো মিটিং করলে দেখা গেছে লম্বা সময় লেগে যায়, ফ্রুটফুল হয় না। আগামীকালকে আমরা শেয়ার করব কিভাবে ফ্রুটফুল একটা ইফেক্টিভ মিটিং করা যায় এবং সেখানে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি পরিমাণ কাজে লাগে। সো আগামীকালকে সবার সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন, আমরা এই প্রত্যাশাই করছি। দেখা হবে কালকে ঠিক 10টায় আমাদের সাথে।